আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব সাধারণভাবে ঘরোয়া উপায়ে খুব সামান্য উপকরণ দিয়ে লেয়ার মুরগি রান্না করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আমি আজকে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা বাদামি রঙের না হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে কিছু সামান্য পানি দিয়ে দেব। এখন এতে লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে সবটুকু মুরগির মাংস দিয়ে দেব। যেহেতু আমাদের বাসায় ঝালের পরিমাণটা একটু বেশি খাই, তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা লো রাখতে হবে 10 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু লেয়ার মুরগি একটু শক্ত হয়, এজন্য ভালো করে সময় নিয়ে কষিয়ে মুরগিটাকে সুন্দর করে রান্না করতে হবে। মুরগি থেকে অনেকটা পানি উঠে গেছে, তো এই জলটা দিয়েই মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, তো আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর মতন কষিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এতে সামান্য পানি দিয়ে দেব। যেহেতু মুরগিটা থেকে পানি উঠেছে, তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্না এখন শেষ পর্যায়ে। দেখো বন্ধুরা, মুরগির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তো তোমরাও বাসায় ট্রাই করতে পারো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। ভালো না লাগলেও একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।